হ্যালো বন্ধুরা, দীর্ঘ 10 বছর পর শিরোপা ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স, যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আয়ার। কলকাতাকে শিরোপা জেতানো আয়ার অবশ্যই জায়গা পাননি ভারতের বিশ্বকাপ স্কোরে, তবে তার নেতৃত্বে গোল মুগ্ধ করেছে একসময় কেকেআর খেলার রবিন উত্থাপাকে। তার মতে রোহিত শর্মা পরবর্তী ভারতের অধিনায়ক হবেন শ্রেয়াস আয়ার। সম্প্রতি বিসিসিআই শর্ত ভঙ্গ করে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন শ্রেয়াস আয়ার, তবে এর আগে নিয়মিত ছিলেন জাতীয় দলে। সেই সময় এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের প্রধান নির্বাচক এম.এস.কে প্রসাদ বলেছিলেন শ্রেয়াসকে নেতৃত্বের ভাবনায় রেখেছেন তারা। উত্থাপা আরও বলেন, আমি এখানে এটি বলতে চাই যে ভবিষ্যতে শ্রেয়াস আয়ার ভারতের অধিনায়ক হতে চলেছে। আমি মনে করি সেই পরবর্তী টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়তো শুভমান গিলের চেয়েও এগিয়ে থাকবে শ্রেয়াস। একটি দলে সবার মন জয় করার চরিত্র এবং উপায় তার জানা আছে। আমার মনে হয় এই আসরে সে অনেক কিছু শিখেছে। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রেয়াসের। বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পিঠের চোটে, সেই চোট কাটিয়ে আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন আবার। এমন সময় আইপিএল শিরোপা তাকে নিশ্চয়ই স্বস্তি দেবে। এই প্রসঙ্গে উত্থাপা আরও বলেন, অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়ার পরে পিঠের চোট, বিশ্বকাপের ব্যর্থতা, কেন্দ্রীয় চুক্তি না পাওয়া, তার সঙ্গে কি ঘটেছে তা নিয়ে অনেক জল্পনা ছিল। আমি মনে করি ফাইনালের ঠিক আগে সে এটা নিয়ে কথা বলেছে। তার ফলে বোঝা যায় যে সে নিজের জন্য এবং দলের হয়ে খেলবে তাদের জন্য সে কি করবে সেটা সম্পর্কে তার একটি স্পষ্ট ধারণা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, রবিন উত্থাপা, যিনি কেকেআরের প্রাক্তন একজন এবং টিম ইন্ডিয়ার একজন সদস্য এবং অভিজ্ঞ ব্যাটসম্যান, তিনি বলেছেন পরবর্তী রোহিত শর্মার পরে ভারতের অধিনায়ক হিসেবে রয়েছেন শ্রেয়াস আয়ার, আর আমি তাকেই দেখতে পাচ্ছি। আজকের খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, শ্রেয়াস আয়ার কি রোহিতের পরে ক্যাপ্টেন হবার যোগ্যতা ভারতের জন্য? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসল ব্যাপার হচ্ছে যে ডিভোর্সের পর তিনি 70% মালিকানার আপত্তি করেছেন, সম্পত্তির ভাগ নেবেন বলেছেন। ডিভোর্সের পর তিনি 70% পেয়েছেন বলে জানা গিয়েছে। এখনো পর্যন্ত সঠিক তথ্য পাওয়া যায়নি যে আসলে হার্দিক পান্ডিয়া ডিভোর্স হয়েছে কি না। তবে এতদূর পর্যন্ত বলা যায় যে একজন খুব জলদি রাস্তায় নামতে চলেছে। শোনা যাচ্ছে বরের সম্পত্তি 70% পেয়েছেন নাতাশা ডিভোর্সের পর। হ্যাঁ বন্ধুরা, এটুকু জানতে পারা যায় এইচটি অনলাইন খবর থেকে। হ্যাঁ বন্ধুরা, আজকের খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।